এমন একটি খবর যা Tensions are শোনার rising পর tonight in the এখন Persian Gulf. আমেরিকা Our ভীষণভাবে systems are চিন্তিত। detecting ইরান increased কি activity at এনপিটি the অর্থাৎ Fordow নিউক্লিয়ার facility. প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? তারা কি পারমাণবিক পরীক্ষা করার জায়গায় এসে গেছে? গত ২-১ দিনের মধ্যে ইরানে কি এই বিষয়ে ভীষণভাবে ঐকমত্য হয়েছে যে এখন ইরানের পারমাণবিক অর্থাৎ নিউক্লিয়ার টেস্ট করা উচিত? আপনারা অনেকবার দেখেছেন যে এই ধরনের বিভিন্ন খবর এসেছে যে ইরান পারমাণবিক পরীক্ষা করতে চলেছে বা আণবিক পরীক্ষা হয়ে গেছে। এই ধরনের প্রচুর খবর আপনারা দেখেছেন। এই প্রথমবার ইরানের একজন মুখপাত্রর পক্ষ থেকে অত্যন্ত গম্ভীর একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। মুখপাত্র এব্রাহিম জুলফিকারের দাবি যে ইরান সমস্ত আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে পারমাণবিক চুক্তিগুলো থেকে। কিন্তু কেন? এখানে আমেরিকার অবদান কতটা? তারাও কি পারমাণবিক চুক্তি প্রয়োগ করার কথা ভাবছে? নিশ্চয়ই সেই রকম আলোচনা আমেরিকার মধ্যে হয়েছে। তাহলে ইরানের সাথে না পেরে কি এবার পরমাণু বোমা? চলুন দেখি কে কি বলছে। তবে একটা কথা আসার যে আমেরিকা কিন্তু বারবার আলোচনার প্রসঙ্গে আসছে এবং পাকিস্তানে ২২ জনের প্রতিনিধি দল তারা আলোচনায় রয়েছে। তবে সম্প্রতি খবর পাওয়া নাকি ইরানও নাকি তাদের একটা ছোট প্রতিনিধি দল ইসলামাবাদে পাঠাচ্ছে আলোচনার জন্য। চলুন দেখি কে কি বলছে আর কি হচ্ছে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমেরিকার সিচুয়েশন রুম, যা আমেরিকার ওয়ার রুম বলে, যেখানে ডোনাল্ড ট্রাম্প তার সেনা প্রধানদের সাথে কথা বলেন বা পরিকল্পনা করেন। ডোনাল্ড ট্রাম্প একটি মিটিং ডেকেছিলেন যেখানে চিফ অফ জয়েন্ট স্টাফ ড্যান কেন ছিলেন, মার্কো রুবিও ছিলেন, ডিফেন্স মিনিস্টার পিট হেগসেট ছিলেন এবং সেনাবাহিনীর আরও অনেক আধিকারিক ছিলেন। ডোনাল্ড ট্রাম্প নিজেও সেখানে উপস্থিত ছিলেন। মিটিং চলাকালীন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ বলে ওঠেন যে ওই ব্যাগটি আনা হোক যাতে নিউক্লিয়ার কোড থাকে, এবং এরপরই জয়েন্ট চিফ স্টাফ ড্যান কেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের তর্কাতর্কি শুরু হয়ে যায়। ড্যান কেন ট্রাম্পকে এমনটা করতে বাধা দেন। এখন প্রশ্ন হলো যে আসলে ডোনাল্ড ট্রাম্পের নিউক্লিয়ার ব্যাগ কেন আনতে চেয়েছিলেন? ডোনাল্ড ট্রাম্প বলেছেন এর যে কোড, মানে আণবিক বোমার কোড, আমি সেটি পরিবর্তন করে দেখতে চাই সেটা কেমন হয়। এতে পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে ড্যান কেন অত্যন্ত রেগে যায় এবং সিচুয়েশন রুম ছেড়ে বাইরে চলে যান। অনেকক্ষণ ধরে ডোনাল্ড ট্রাম্প সেই মিটিংয়ে চিৎকার করতে থাকেন, রাগ দেখান। এরপর হোয়াইট হাউসের স্টাফেরা ডোনাল্ড ট্রাম্পকেও সেই রুম থেকে বাইরে নিয়ে যান। অনেকক্ষণ তাকে বাইরে রাখা হয় যাতে তিনি আধিকারিকদের ওপর না রেগে যান। এই পরিস্থিতিতে যদি কোনো রাষ্ট্রপতি নিউক্লিয়ার কোড পরিবর্তন করার চেষ্টা করেন তবে সেটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, শুধু আমেরিকার জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য। আজকের যুগে আপনি নিউক্লিয়ার কোড পরিবর্তন করার বা নিউক্লিয়ার বোমা ব্যবহারের কথা চিন্তা কিভাবে করতে পারেন? আপনি কি জানেন না যে নিউক্লিয়ার বোমা যদি আপনি ইরানের ওপর ফেলে দেন তার ফল কি হবে? পুরো মধ্যপ্রাচ্য শেষ হয়ে যাবে, রাশিয়া পর্যন্ত রেডিয়েশন যাবে, পুরো ইউরোপ শেষ হয়ে যাবে, এবং তার ফল কি হবে? আপনি কি নিউক্লিয়ার যুদ্ধ শুরু করতে চান? তবে পরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন, না, আমি কখনোই পারমাণবিক বোমা ব্যবহার করব না। তবে এই সব খবর ঠিক বাইরে চলে আসে, ইরানের কাছেও গেছে নিউজটা। তারা এবার অন্যরকম ভাবছে, যদি অ্যাটমিক স্ট্রাইক হয় তার থেকে নিরাপত্তা নিজের হাতে নেওয়াই ভালো। তার ফলস্বরূপ এনপিটি অর্থাৎ পরমাণু অপ্রসার চুক্তি বা নন প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত কি নিয়ে ফেলছে ইরান? অলরেডি হয়তো নিয়ে ফেলেওছে। ইরান এটাও বলেছে যে আমরা কোনো পারমাণবিক ইস্যুতে আর কোনো কথাই বলবো না। অর্থাৎ ইউরেনিয়াম নিয়ে যে সমস্ত কথা আসছিল, অর্থাৎ ইরান সিদ্ধান্ত নিয়েছে যে পারমাণবিক নীতি বা ইউরেনিয়ামের ওপর আর কোনো ধরনের আলোচনা হবেই না। ইরানের সেনাবাহিনী বলে দিয়েছে যে ইরানের জনগণ যা চায় এখন সেই অনুযায়ী ইরানের প্রতিটা সিদ্ধান্ত নেওয়া হবে। জনগণ যদি যুদ্ধ চায় তবে যুদ্ধ, জনগণ যেখানে চাইবে ইরান সেখানেই মিসাইল ছুড়বে। সিদ্ধান্ত জনগণের হাতে। এবং ইরান থেকে যে খবর আসছে, ইরানের জনগণের মন সম্ভবত এখন বলছে যে অবিলম্বে পারমাণবিক পরীক্ষা বা অ্যাটমিক টেস্ট করা হোক। ইরানের পক্ষ থেকে মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন যে পারমাণবিক বোমা তৈরি করা বা না করা অথবা অ্যাটমিক পলিসি আমাদের সার্বভৌম বা সভরেন রাইট। এতে আমেরিকা বলার কেউ নয় যে আমরা কি করতে পারি আর না পারি, আমরা কি করব আর করব না। যুদ্ধের ঠিক আগে ইরানের সংসদে একটি বিল পেশ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে এই এনপিটি চুক্তি যা কোনো দেশকে পারমাণবিক বিস্ফোরণ করতে বা ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে বাধা দেয় তবে সেই চুক্তি থেকে ইরান নিজেকে সরিয়ে নেবে।
ইরানি সাংসদ মালিক সারিয়েতি বলেছিলেন যে এই প্রস্তাবে দেশের পারমাণবিক নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের অন্তর্ভুক্ত করা আছে। এতে এনপিটি থেকে বেরিয়ে আসা পারমাণবিক চুক্তির অধীনে ইরানের প্রতিশ্রুতিগুলি, নিয়ন্ত্রণকারী আইনগুলি বাতিল করা এবং মিত্র দেশগুলির সাথে মিলে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি বিকাশ করা অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ সেই সময় এই বক্তব্য এসেছিল যাতে অধিকাংশ সাংসদই চেয়েছিলেন যে এনপিটির অধীনে থাকা নিষেধাজ্ঞাগুলো মানার আর কোনো প্রয়োজন নেই। বিশেষ করে আমেরিকা প্রথমবার যে হামলাগুলো করেছে তারপর তো একেবারেই না। তারপর এখন ইরানের জনগণ বলছে যে আর কোনো ধরনের নিষেধাজ্ঞা মানার প্রয়োজন নেই, এবং ইরানের মুখপাত্র এই বয়ান বলছে ইরান বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সম্ভবত সেটি পারমাণবিক পরীক্ষার সিদ্ধান্ত। এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর থামবে না, বরং দ্রুত গতিতে এগিয়ে যাবে। সবই তো বুঝলাম, কিন্তু এনপিটি সেটা কি? এনপিটি হচ্ছে নন প্রলিফারেশন ট্রিটি, যা 1968 সালে শুরু হয়েছিল। 1970 সালে এটি কার্যকর করা হয় প্রথম। এর উদ্দেশ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা, নিরস্ত্রীকরণকে উৎসাহিত করা এবং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহারকে উৎসাহিত করা। এই চুক্তি অনুযায়ী পারমাণবিক অস্ত্র কেবল 5টি দেশ, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটি ছিল চুক্তি। অনেক দেশ এতে স্বাক্ষর করেছে, অনেকে করেনি, কিন্তু নিয়ম পালন করছে। কিন্তু এখন ইরান ঠিক করেছে যে সংসদে আসা প্রস্তাব অনুযায়ী এটি আর পালন করা হবে না। দেখুন, রাফায়েল গ্রোসি মানে IAEA চিফ, তার পক্ষ থেকেও বয়ান এসেছে যে 20টা এমন দেশ আছে যারা সম্ভবত এনপিটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারে অথবা নিজেদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ এখন অধিকাংশ দেশই অনুভব করছে যে যদি কোনো দেশের কাছে পারমাণবিক বোমা থাকে তবে সেটি তার জন্য ডিটারেন্ট এবং তার থেকে সে নিরাপদ। যদি আপনার কাছে আণবিক বোমা বা পারমাণবিক বোমা না থাকে তবে আমেরিকা আপনাকে লক্ষ্যবস্তু করতে পারে, সেটি যে দেশই হোক না কেন। কখনো বলে কিউবার উপর হামলা হবে, কখনো বলে গ্রিনল্যান্ডে হামলা হবে, কখনো ভেনেজুয়েলায় হামলা করে দিল, আবার কখনো ইরানে হামলা করে দিল। এই প্রক্রিয়া থামানোর জন্য প্রতিটা দেশের কাছে নিজস্ব ডিটারেন্ট থাকা জরুরি, যেমন উত্তর কোরিয়ার কাছে আছে। উত্তর কোরিয়ার ওপর হামলা করে দেখান, ফল কী হবে সবাই জানে। মিসাইল কোথায় কোথায় আঘাত করবে এবং তারপর কি হবে সেটা উত্তর কোরিয়া খুব ভালো বোঝাতে পারবে। কিম জং উনি বলেন না, সরাসরি মিসাইল ছোড়েন, তাই তাকে কেউ চ্যালেঞ্জ করতে পারছে না। আমেরিকান সিনেটর এবং বরিষ্ঠ নেতা যেমন চাক সুমার, বার্নি স্যান্ডার্স, ড্যানিয়েল গোল্ডম্যান, এরা সবাই ডোনাল্ড ট্রাম্পের মেন্টাল হেলথ নিয়ে প্রশ্ন তুলছেন। এটি কি হচ্ছে? মানলাম আপনার পুরো শক্তিশালী নেভি দাঁড়িয়ে আছে, এতগুলো জাহাজ আছে, কিন্তু কমান্ড এমন একজন ব্যক্তির হাতে আছে যার উপর প্রশ্ন উঠছে, যার সিদ্ধান্তের উপর প্রশ্ন উঠছে, এবং শুধু একটি দুটি দেশ না, সারা বিশ্ব আজ চিন্তিত। গত 12 থেকে 13 ঘন্টার মধ্যে হরমুজে 5টি জাহাজকে ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনী লক্ষ্যবস্তু করেছে। তাতে যে ছবিগুলো সামনে এসেছে, MCC ফ্রান্সিস এবং লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এপিমেন্ডিসের ওপর ছবিগুলো মেনলি আমাদের সামনে আসছে। যতক্ষণ হরমুজে আমেরিকা দাঁড়িয়ে আছে কোনো ধরনের কথা হবে না, এবং জেনারেল মুনির এখন চেষ্টা করছেন আরও একবার চীনকে কোনোভাবে যদি রাজি করানো যায় কিনা এবং চীনের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনা যায় কিনা। ইরান মানা করে দিয়েছে যে না, আমরা এখন আর ইউরেনিয়ামের ওপর না পারমাণবিক নীতির ওপর কোনো কথাই বলবো না। কথা তো ছেড়ে দিন, ইরান এনপিটি থেকে বাইরে এসে পারমাণবিক বিস্ফোরণ করার দিকে এগিয়ে গেছে। এই কারণেই রাশিয়া বলছে ভয়ঙ্কর কিছু হতে চলেছে, এই কারণেই এখন চীনও বলছে ভয়ানক কিছু হতে চলেছে। পরিস্থিতি এখন হাতের বাইরে। তাও আসার কথা, এখনও আমেরিকার প্রতিনিধি দল পাকিস্তানে আছে এবং সম্ভবত ইরানও একটা ডেলিগেশন পাঠাচ্ছে পাকিস্তানে। আশা করা যায় ভালো কিছুই হবে। আমেরিকান নেভির সাথে পাল্লা দিয়ে ইরানের একটা বোট তৈরি করেছে, যেটা আমেরিকান নেভিকে জাস্ট পাগল করে দিয়েছে। কীরকম সেটা? যার নাম হায়দার 110। ভাবুন তো, সমুদ্রের বুকে একটা নৌযান 110 নট বা 204 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে আপনার দিকে ধেয়ে আসছে। রাডারে তাকে ধরা যাচ্ছে না, আর সে একা নয়, সাথে আছে আরও 100টা একই রকমের বোট। তারা সবাই আপনার দিকে মিসাইল ছুড়ছে। আপনি পৃথিবীর সব থেকে শক্তিশালী ডেস্ট্রয়ারে বসে থাকলেও আপনার কপালে ঘাম জমতে বাধ্য। একে আটকাবেন কিভাবে? ইরানের নতুন এই স্পিড মনস্টার হায়দার 110 এখন মার্কিন বাহিনীর রাতের ঘুম কেড়ে নিয়েছে।
কিন্তু ইরান জানে যে সামনাসামনি বড় যুদ্ধজাহাজের লড়াইয়ে আমেরিকার সাথে পেরে ওঠা কঠিন, তাই তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। আর এই লেটেস্ট কৌশলের অস্ত্র হলো হায়দার 110। কেন এই হায়দার 110 এত স্পেশাল? এই সর্বোচ্চ গতি 110 নট। তুলনা করে বলি, এই সাধারণ যুদ্ধজাহাজ চলে 30 থেকে 35 নটে, এটি তার থেকে 3 গুণ বেশি দ্রুত। বোটটি স্টিল আর অ্যালুমিনিয়ামের নয়, তৈরি হচ্ছে কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে। এদের ওজন কমে দাঁড়িয়েছে মাত্র 9 টনে। ওজন যত কম, গতি তত বেশি। কার্বন ফাইবার শুধু ওজন কমায় না, এটি রাডারের সিগন্যালকেও স্কুইজ করে নেয়। ফলে বিশাল সমুদ্রের ঢেউয়ের মাঝে একে শনাক্ত করা মার্কিন রাডারের পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এর ডিজাইনটি ক্যাটারাম্যান বা যমজ হালের, যা একে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝেও প্রচণ্ড স্থিতিশীল রাখে। হায়দার 110 শুধু দ্রুত নয়, এটি খুব বিষাক্ত। এতে লাগানো আছে দুটি ইরান নির্মিত NASR-1 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। এর প্রতিটি মিসাইলের ওয়ারহেড 130 কেজি, যা দিয়ে যে কোনো ছোট বা মাঝারি যুদ্ধজাহাজকে মুহূর্তেই ডুবে দেওয়া সম্ভব। ভবিষ্যতে এর রেঞ্জ 50 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর কাজ চলছে, অর্থাৎ এই শত্রুপক্ষের রেঞ্জের বাইরে থেকেই আক্রমণ করতে পারে। ইরান জানে একটা হায়দার 110 দিয়ে কিচ্ছু হবে না। ইরান ড্রোন সিটির মতো হায়দার 110-এর সিটি বানিয়ে রেখেছে, তাই তাদের কাছে আরও 1500 এই ফাস্ট অ্যাটাক ক্রাফট আছে। একে বলা হয় সোয়ার্ম ডক্ট্রাইন। ক্রোনোলজিটা বুঝুন, যখন 100টা বোট একসাথে চারদিক থেকে আক্রমণ করবে, তখন আমেরিকার অত্যাধুনিক এজিস ডিফেন্স সিস্টেমও হিমশিম খাবে। একটা ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে আমেরিকার খরচ হয় $20 লক্ষ, আর ইরানের এই একটি বোটের খরচ তার কয়েকটা ভগ্নাংশ মাত্র। এটি শুধু সামরিক যুদ্ধ নয়, এটি একটি অর্থনৈতিক যুদ্ধও বটে, এবং ইরান এটিকে প্রমাণ করে দিয়েছে। আগে আমরা সমুদ্র যুদ্ধ বলতে জানতাম বড় বড় ডেস্ট্রয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার, আরও কত কিছু। ইরান কিন্তু সমুদ্র যুদ্ধের নিয়ম বদলে দিচ্ছে, যেখানে বর্মের চেয়ে গতি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমেরিকা কি পারবে এই মাস্টার স্ট্রোক মোকাবিলা করতে? আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত দিন। ভারত কি পারবে চীনের হাত থেকে ভারত মহাসাগরকে রক্ষা করতে এমন কোনো মাস্টার স্ট্রোক বা কোনো মাস্টার প্রজেক্ট নিয়ে আসতে, বা মাস্টার টেকনোলজি নিয়ে আসতে? সবই হলো, কিন্তু ভয় থেকে গেল পারমাণবিক অস্ত্র নিয়ে। ট্রাম্প আর ইরান কি করবে কে জানে। যাই হোক, আমরা চাই শান্তি চুক্তি বজায় থাক, শান্তি চুক্তি যেন ফলপ্রসূ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।